হ্যাঁ, হ্যাঁ, জানি। ভিডিওগুলো আমি অনেকটাই লেটে পোস্ট করছি। আসলে বিয়েবাড়ির আমেজটা কাটিয়েই উঠতে পারছিলাম না। কিন্তু মাঝে, মাঝে তো আমি তোমাদের সাথে কিছু, কিছু ক্লিপ শেয়ার করেইছি। চলো তাহলে শুরু করা যাক আমার 5th ডিসেম্বরের ব্রাইড আর কেউ নয়, আমারই বন্ধু সাথীর বিয়ের ব্লগটা। সেদিন আমি একদম সকাল, সকাল ঠান্ডার মধ্যে বেরিয়ে পড়েছিলাম সাথীর বৃদ্ধি লুকের জন্য ওর বাড়ির উদ্দেশ্যে। আর ওর আর আমার বাড়ির ডিস্টেন্স যে খুব বেশি তা কিন্তু নয়। আর যেহেতু এখানে বাগান দেশ, সাথীর বিয়ের দিন কিন্তু প্রচন্ড ঠান্ডা ছিল। তোমরা আমাকে অনেকে ইনবক্সে মেসেজ করেছো শাড়িটার ডিটেলসের জন্য। শাড়িটা আমার বন্ধুর, ও নিজেই পারচেস করেছিল ওর বিয়ের জন্য। তোমার উপর তোকে আমি কেন বুক করেছি? তোর উপর আমার আস্থা আছে বলেই তো বুক করেছি। বাহ, তার মানে আমার মতন সাজাবো? অবশ্যই। ঠিক আছে। তোমাদের জন্য আমি কিন্তু অলরেডি আমার ইনস্টা আর ফেসবুক পেজে প্রচুর প্রচুর রিলস ওর বিয়ের শেয়ার করে রেখেছি, সেগুলো গিয়ে দেখে আসো। আর এটা ছিল ওর বৃদ্ধির একদম সকালের সফট একটা মেকআপ লুক আমি ওকে দিয়েছিলাম। আর তারপরেই শুরু হয়ে যায় ক্যামেরাম্যানদের সাথে সাথীর বৃদ্ধির শ্যুট। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, কি নাম কি নাম কি নাম কি নাম বলো, নাম বলো, নাম বলো। পোচু 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 পোচু। ঘরে চলে যাও, ঘরে চলে যাও, তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি। হ্যাঁ, ওখানে বসবে। বেচারা আমার সাথে খেলছিল বলে ওকে বকা খেতে হয়েছিল। আর তারপর সাথীর বৃদ্ধিও কমপ্লিট হয়ে যায় তাড়াতাড়ি। আর দেখো এখানে আমার ব্রাইড কত বড় লোক আশীর্বাদে টাকা পেয়েছে অনেক, সেই নিয়ে হ্যাপি খুব। যেহেতু ব্রাইডাল ব্লগ আর তার সাথে বন্ধুর বিয়ে, সেজন্য আমি একটাই ব্লগ বানাচ্ছি, তাই একটু ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করছি। আর তারপর আমরা রেডি হয়ে গেছিলাম হালদির জন্য। আর সাথীর বিয়েতে তো সব থেকে বেশি এক্সাইটেড ছিল আমার বোন, যেহেতু ওর সামনে এক্সাম, তাইও বেশি মজা করতে পারছে না। আর তারপর শুরু হয় সাথীর শ্যুট। তখন তো একটু টেনশন কাজ করছিল, এখনো হালদি কমপ্লিট হয়নি তাই। আর দেখো তোমরা এরকম ব্রাইড আগে কখনো দেখোনি, কারণ গায়ে হলুদের দিন বন্ধুদের সাথে কেউ ব্যাডমিন্টন খেলে না। আমি তো আগে কোনোদিনও কোনো ব্রাইডকে দেখিনি। আর যে ফটোগ্রাফাররা ছিল তারা এই ফুটেজটাকে ক্যামেরাবন্দিও করেছে। যদিও আমি ওর বিয়ের অনেক ক্লিপ আগেই তোমাদের সাথে ইনস্টা ফেসবুক দুটোতেই শেয়ার করেছি, দেখে নাও গিয়ে। তোমরা কমেন্টস করে জানাও তো তোমরা কি কখনো আগে এরকম ব্রাইড দেখেছো? একদম সত্যি সত্যি প্লিজ তোমাদের একটা কমেন্ট কিন্তু চাই এই ভিডিওটায়। আর তারপর শুরু হয় হালদি। তারপর আমরা খেয়ে দিয়ে কোনো রকমে রেডি হয়ে নিই আমাদের ব্রাইডাল মেকওভারের জন্য। ওর সমস্ত পছন্দটা ও অলরেডি আমাকে আগে থেকে বলে রেখেছিল, আমি সেই মতোই মেকআপটা শুরু করে দিই। বিয়ের দিনের সাজটা প্রত্যেকটা মেয়েরই খুব স্বপ্নের একটা সাজ, আর সেই দায়িত্বটা যখন আমি আমার 100% দিয়ে সেটাকে পূরণ করার চেষ্টা করি। মেকআপটা একদম সিম্পলের মধ্যে রাখবি, আর তোর চোখটা একটু টানা টানা টাইপের, একটু কাজলটা বেশি দিবি, লাইনারটা কম দিবি। লাইনার কম, কাজলটা একটু বেশি। আমি আগে একবার ওকে সাজিয়েছিলাম রিসেপশন লুকে, ও চাইছে যে আইটা যেন আমি এরকম রাখি। তো চলো দেখা যায় ফাইনাল লুক কি আসে। দিনটা ওর কাছে খুব স্পেশাল হলেও ওই স্পেশাল ডেতে কী কী লুক করবে, কেমন কি পরবে, শাড়ি ব্লাউজ এভরিথিংও আমার সাথে শেয়ার করেছিল। আর জানো তো, যখন তোমার কোনো সাজ স্বপ্নের আর তুমি যার কাছে মেকওভার করছো তার সাথে যদি তুমি সবটা ডিটেলসে শেয়ার করো, আমার মনে হয় তোমার লুকটার আউটপুট আরও ভালো আসবে। আর এখানে অবধি আমার পুরো বেস কমপ্লিট ছিল, কিন্তু তখনও আসেনি আমাদের মাথার ফুল। সাথী তো একটু টেনশনে পড়ে গেছিলো, কারণ এরপর আমার আর একটা জায়গায় বুকিং ছিল আর ওর এখনও গাজরাটা আসেনি, তাই আমরা দুপাট্টা মুকুট এগুলো কিছু পরাতে পারছিলাম না। তারপর গাজরা চলে আসে। আর দেখো আমি ওকে বলেছিলাম বলে ও এই গাজরাটা বানিয়েছিল। আমাদের এখানে যদিও এই গাজরাটার কস্ট অনেক বেশি পড়েছে। আর তারপর ফটোগ্রাফাররাও শুরু করে দেয় তাদের শ্যুট, আর সেই কারণে একটু লেট হয় আমাদের। আচ্ছা তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও তো ওকে পুরো মডেলের মতন লাগছে কিনা। ও কিন্তু বিয়ের দিন অনেক কমপ্লিমেন্ট পেয়েছে যে ওকে কিন্তু পুরো মডেলের মতন লাগছে। পুরো লুকটা ক্রিয়েট করার পর ওকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তাও আমি মন ভরে ছবি ভিডিও নিতে পারিনি, কারণ আমি বেরিয়ে গেছিলাম সেকেন্ড লোকেশনে। সাথীর বিয়ের ডেটে আরও অনেকগুলো ব্রাইডাল বুকিং আমার এসেছিল, বাট আমি সেগুলো একটাও নিয়ে নিই, কারণ প্রত্যেকবারই কোনো বিয়েবাড়িতে মজা করা হয় না। আর ওদের সবার রিকোয়েস্ট ছিল যাতে আমরা সবাই খুব মজা করতে পারি। স্পেশালি আমার বোন তো বলেইছিল যে দিদি তুই কিন্তু আর কোনো কাজ নিবি না, কিন্তু আমি এই কাজটা নিয়েছি, কারণ আজকে ছিল সুপ্রীতিদির বিয়ে। সুপ্রীতিদি হচ্ছে যখন আমি প্রথম মেকআপ শিখি সেই ব্যাচেই সুপ্রীতিদি ছিল। আর তাই দিদি রিকোয়েস্ট করেছিল যে দিদির বিয়ের দিন আমি যেন দিদির মাকে একদম সফট আর সিম্পলভাবে একটু সাজিয়ে দিই। করতেই হবে না, তবু আমার মেয়ের বায়না না একটু তোমার চুল কত আমি গজিয়ে দেবো, মাথায় রাখো। কোনো বড় বড় ডাক্তাররাও পারবে না সেটা। আর কাকিমার হেয়ারটা যেহেতু খুব পাতলা ছিল, তাই এই দায়িত্বটা দিদি আমাকেই দিয়েছিল। আর যেহেতু লোকেশনটা আমার কাছাকাছি ছিল, সেই জন্য দিদির কথা ফেলতে না পেরে বুকিংটা আমি নিয়েই নিই। দিদি আমাকে ইনভিটেশনও করেছিল, বাট দিদির বিয়েতে আমি থাকতে পারিনি। এটা ছিল কাকিমার ফুল লুক। কাকিমার তখনও ফ্লাওয়ার আসেনি, তাই কারণে হেয়ারটা একটু আধা আধুরা লাগছে, বাট দেখো অনেক চুল করে দিয়েছি কাকিমার মাথায়। তারপর বাড়ি এসে কোনো রকমে রেডি হয়ে যায় সাথীর বিয়েতে। আর আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছিল আমার যে হেল্পার প্রীতি, সে। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি। বড় বউয়ের সাথে নাচানাচি, বাসরাত জায়গা, প্রচুর মজা আনন্দ করে আমরা ওর বিয়েটা কাটিয়েছিলাম। এরকম আরও আপডেটের জন্য আমার ইনস্টার প্রোফাইল আর ফেসবুক পেজ দুটোকে ফলো করে দেখো।